প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি বানিয়ে নেব বাটার পনির। এটা খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাড়িতে এরকমভাবে পনিরও তৈরি করে নিতে পারবেন, খুব সফট। এর জন্য প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম বাটার। চাইলে আপনার ঘি দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন, কিংবা সরিষার তেল, সাদা তেল, যে কোনো কিছু দিয়ে এটার টেস্টটা ভালো হবে। তাই আমি এখানে বাটার কিছুটা এরকম, এটা ফ্রিজে ছিল জমে আছে, তাই আমি এরকমভাবে যে পেপারটা আছে সেটা পেপারটা ধরে নিয়ে এরকমভাবে আমি এখানে 2 চামচ মতো বাটারটা গলিয়ে নিলাম। এখন এখানে আমি পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই পনিরগুলো এখন এখানে দিয়ে এটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে লবণ হলুদ কিছুই দিইনি, এরকম জাস্ট একটু কালারটা আসবে তখন আমি এটাকে একদিক উল্টে দেব। এরকমভাবে 2 সাইডটাই আমি উল্টে পাল্টে ভেজে নেব। এখানে চাইলে আপনার লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু কালারটা খুব সহজে চলে আসে। এখানে বাটার কিন্তু বেশি কড়া করে ভাজতে নেই, বাটার পনির এরকম ভাজলে বেশি সময় নেই, এটা শক্ত হয়ে যায়। তাই আমি হালকা করে উল্টে পাল্টে এরকম কালার করে একটু ভেজে নেব। এদিকে এটা ভেজে ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে একই আমি কড়াই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা, টমেটো বাটা, সবগুলো আমার একসঙ্গে পেস্ট করা ছিল। আমার ফুল ভিডিওটা দেখা হয়নি, তা আমি এখানে বলে দিলাম। এখন এখানে মশলাটা যাতে পুড়ে না যায়, তা আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন জলটা দিয়ে মশলাটা সেদ্ধ ভালো হবে এবং কষাও ভালো হবে। এখন জলটা কিন্তু টেনে গেছে, মশলাটা কষতে কষতে কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে। এখন মশলাটাকে তেল ছাড়তে শুরু করবে। এরকমভাবে এখানে আমি কাজু, চারমগজ এগুলো বেটে দিয়েছি। এরকমভাবে পনিরের তরকারিতে কাজু, চারমগজ এগুলো বেটে দিলে খেতে কিন্তু, যদি কাজু না থাকে তাহলে চীনাবাদাম যেটা সেটাও কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন। এখন এখানে আমি কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দেবো। মশলাটার সঙ্গে ভালোভাবে কষে নেব। মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন, তাই সাইড থেকে কিন্তু তেলটা ছিটকাচ্ছে। এখন এখানে আমি গ্রেভির জন্য কিছুটা জল দিয়ে দেবো। এখানে গরম করা জল যদি থাকে তাহলে এটা বেশি টেস্টফুল হয়। আমি গরম করা জল এখানে দিয়ে দিলাম। এটা দিতে দিতে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে এটা ফুটে উঠছে, তাহলে টেস্টটা বেশ ভালো হয়। এখন আমি এখানে গ্রেভির জন্য অল্প আরও জল এখানে ব্যবহার করলাম। এখন এটা আমি ফুটতে দেবো কিছুক্ষণ ফুল ফ্লেমে। তারপর যে বাটারগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, পাতাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি বাটারগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এটা 3 থেকে 4 মিনিট পরে আমি উঠে দেখাচ্ছি। এখানে কিছুটা পনির মশলা দিয়ে দিলাম, আর উপর থেকে আমি 1/2 চামচ মতো বাটার আরও দিয়ে এটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো আরও রেখে ওভেন বন্ধ করে দেব। এখন সার্ভিং বাটিতে উঠিয়ে নেব। খুব সহজে এটা নান, পরোটা, রুটি এর সঙ্গে বাটার পনির খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।